আজকের মাহফিলের স্লোগান এটা হওয়া উচিত, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক আছে? মাশাআল্লাহ, মাহফিল তো কামিয়াব। যেই মাহফিলে যুবকরা গর্জিয়াস কণ্ঠে তাকবীর ধ্বনি দেয়, ওই মাহফিল প্রমাণ করে ইসলামী বিপ্লব আমাদের জন্য অপেক্ষমান। ঠিক না বেঠিক? বিশ্বাস করেন যুবকেরা? বিশ্বাস হয়? আরো জোরে বলতে হবে, বিশ্বাস হয়? এমন সময় আসবে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম আটকায় রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ভয়ভীতি আছে? আমাদের মেজাজ হবে দুই রকম। কয় রকম? প্রশংসা চলবে কার? মেজাজ লাগবে কয় রকম? এবার দুই রকমের ব্যাখ্যা শুনবেন তো ইনশাআল্লাহ। ঘুম আছে? আল্লাহ নবী বিশ্ব নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত করছেন, অল্প আওয়াজে কোরআন তেলাওয়াত করছেন। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে, ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত হচ্ছে। বিশ্ব নবী এবার চলে গেলেন ওমরের ঘরের সামনে। বিপ্লবী আওয়াজে হযরত ওমর কোরআন তেলাওয়াত করছেন। দুজনকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন। ফজরের নামাজের সময় বিশ্ব নবী দুজনের দিকে ফিরে বসলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর কেন এত আস্তে আওয়াজে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আস্তে আওয়াজে পড়ি, আমার ঠোঁটের নড়াচড়ার আগে যে মালিক আমার আওয়াজগুলা বুঝে ফেলেন তিনি কে? এজন্য আস্তে বললো, যিনি শুনে তিনি কে? এবার ওমর তুমি কেন জোরে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, কাফের কুফার মুশরিকদের হৃদয়ে ইসলামের ব্যাপারে জানো, ইসলাম বিজয়ের ব্যাপারে জানো তারা শঙ্কিত হয়ে যায়, তারা যেন ইসলামের উপরে চোখ রাঙাতে না পারে। জোরে জোরে তেলাওয়াত করে ইসলামের শক্তিটাকে বুঝাইয়া দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে পর্যন্ত একজন এখন পদহারা প্রতিমন্ত্রী। এই পদহারা প্রতিমন্ত্রী মনে করেছিল আলেম ওলামা সব জানে, যা ইচ্ছা তাই করে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিব। এই ইচ্ছা আল্লাহ পূর্ণ হতে দেয় নাই, নাস্তানাবুদ করে জমিনে মিশিয়ে দিয়েছে। সুতরাং এমন একটি বিষয় প্রমাণ করে দেয়, এমন একটি বিষয় প্রমাণ করে দেয়, এদেশ মুসলমানের দেশ, বিজয়ের 50 বছর উত্তীর্ণ হয়েছে, আলেমদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। ঠিক না বেঠিক? স্বাধীনতার রজত জয়ন্তীতে, স্বাধীনতার বিজয়ের এই উৎসবে স্লোগান মুখরিত হওয়া দরকার। কোন আলেমকে বন্দী রেখে স্বাধীনতার 50 বছর আমরা পালন করতে চাই না। জেলের দরজা খুলে দিয়ে আলেমদেরকে মুক্ত করে দেওয়া উচিত। ঠিক না বেঠিক? এটা কোরআনের মাহফিল থেকে আমরা বলতে পারি তো এই কথা? জোরে বলেন, স্বাধীনতার পক্ষে না আমরা বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আর টিভিতে আজকে একটা রিপোর্ট দেখবেন, 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে একদিনে। আর টিভিতে একটা রিপোর্ট দেখবেন, আজকে গিয়ে দেখবেন 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে একটা রিপোর্টে। এদেশের আলেমরা স্বাধীনতার পক্ষে ছিল, আজও স্বাধীনতার পক্ষে। আলেমরা সেই কাজ করবে যেটা স্বাধীনতার জন্য দরকার ছিল। যারা এই জমিনের জন্য রক্ত দিল, তাদের জন্য যা প্রয়োজন। রিপোর্টটা দেখবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকের মধ্যে লাল সবুজের পতাকা লাগিয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, দোয়া করেছে। এই দোয়াগুলা যিনি পৌঁছে দিবেন তিনি কে?
সারাদিন আপনি গান চালালেন, সওয়াব পৌঁছাবে? বলেন সওয়াব পৌঁছাবে? ভিন্ন ধর্মী একটা আয়োজন করে দেশের প্রতি আলেমরা মহব্বত দেখিয়েছে। এই মহব্বত এখন নয়, 1947 সালে আলেমরা দেশের জন্য মহব্বত দেখিয়েছিল, ঠিক না বেঠিক? স্বাধীনতা একদিনে আসেনি, আলেমদের মহব্বতের কারণে, অংশগ্রহণের কারণে স্বাধীনতা এসেছে, ঠিক না বেঠিক? আজ আমরা বলতে চাই স্বাধীনতার 50 বছর, বিজয়ের 50 বছর পালিত হচ্ছে। এই সময়ে কোন আলেম যেন পরাধীন না থাকে, আলেমদেরকে স্বাধীন করে দেওয়া হোক, ঠিক না বেঠিক? এটা আমরা দাবি জানাতে পারি তো ইনশাআল্লাহ? প্রশংসা কার? জোরে জোরে প্রশংসা করে পড়ি তো আলহামদুলিল্লাহ। ওমরের মেজাজ হচ্ছে শক্ত আওয়াজে তাকবীর হবে, শক্ত আওয়াজে তেলাওয়াত হবে, যেটা বাতিলের মনে প্রকম্পনের সৃষ্টি করবে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ যারা পড়তে শিখলাম, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন মুমিন গোলাম যখন মুসিবতে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, শব্দ বলার আগে যেই মালিকের কাছে মায়া লেগে যায়, গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন, তিনি কি? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, জাল জুলুম নির্যাতন নিপীড়নে পড়ে যাবে, মিথ্যা মামলা হামলায় পড়ে যাবে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করার কারণে মুমিনদেরকে অচিরেই যিনি বিজয় দিবেন, তিনি কি? আর যদি মুমিন বিজয় পেয়ে যায়, ফাশাকার শুকরিয়া আদায় করবেন, ফাকানা খায়রান লাহু। আর শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামতকে কোটি কোটি গুণ যিনি বাড়ায় দিবেন, তিনি কি? এখনকার 4 মাসের সময়, এখন ওমিক্রন যে ভাইরাসটা নতুন করে অ্যাটাক করার সম্ভাবনা পৃথিবীতে, আতঙ্ক নয়, এই কথা আমরা বলতে পারি আমার ভাইরা। সারা দুনিয়াতে মাজলুমদের আত্মনাদ ত্রাহি ত্রাহি করছে। দুনিয়ার মধ্যে মাজলুমরা চোখের পানি ফেলেছে। আজকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে হয়, গোলাম হওয়া লাগবে কার? আমরা কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকার জন্য নয়, এমন নবীর জন্য জীবন দিতে পারি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের জীবনের চাইতে নবীর প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত বেশি। এই মহব্বত যদি আপনি প্রমাণ করতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি বিজয়ী বানায় দিবেন, তিনি কি? নবীজির শাফাত পাবে 5 শ্রেণীর মানুষ। আমার ভাইরা সরাসরি তাফসীরের মধ্যে চলে যায়। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু টেনশন নাই, চিন্তা নেই, তোমরাই সেরা হবে, সবচেয়ে সেরা। তোমাদের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। বিজয় তোমাদের হবে, পরাজিত তোমরা হবে না। যদি তোমরা মুমিন হও, যিনি তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন, তিনি কি? এটা এই কোরআনের কথা।
সূরা আলে ইমরান খুলবেন, 138 নং আয়াতে আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য বায়ান। আর এই কোরআনটা এমন বায়ান যে বায়ানগুলো প্রতিনিয়ত আপনি পড়লেই আল্লাহ পাক হেদায়েত দিবেন, তাকওয়া যিনি দান করে দিবেন তিনি কে? আমার ভাইরা, এই কোরআন পড়লে আপনার টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, মাদক দ্রব্য আমার দেশ থেকে এখনো নিষিদ্ধ হয় নাই, ঠিক না বেঠিক? জেনা ব্যভিচার আজও আমার দেশ থেকে বন্ধ হয় নাই, ঠিক না বেঠিক? জুলুম নির্যাতন বন্ধ করতে পারি নাই, কারণ কোরআন এমন এক বায়ান, এই বায়ান যদি আমরা মানতাম দুশ্চিন্তা মুক্ত হয়ে যেতাম, শান্তি আর নিরাপত্তা স্বাধীনতার মধ্য দিয়ে যার যার বাড়িতে ঘুমাতে পারতাম, ঠিক না বেঠিক? মিথ্যা মামলা হামলা হতো না, এখন মিথ্যা মামলা হামলা আছে না নাই? এই সমাজের ভিতরে আযাবের পর আযাব আসবে, গজবের পর গজব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আপনি যা দেখেছেন সামনে আরো দেখবেন, অগ্নি বায়ু শুরু হয়ে যাবে, মানুষগুলার দিকে আগুনের বাতাস চার দিক থেকে মানুষগুলাকে ঘিরে ফেলবে, দাবানল জ্বলে উঠবে, জালজালাতান খাসফান ওয়া মাসখাব, হঠাৎ করে ভূমিধস হয়ে যাবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি হঠাৎ করে ভূমিধসে নিপতিত হয়ে গেল। এই আযাবগুলা দিয়ে বারবার যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? এই কথা মনে করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র জালেমরা শাস্তি পাবে, আমরা শাস্তি পাবো না। কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওই আযাবকে তোমরা ভয় করো, একজনকে পাকড়াও করবে না, নির্দিষ্ট করে কয়েকজনকে পাকড়াও করবে না, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আযাব আসলে পাকড়াও করবে, শেষ হয়ে যাব। আযাবের আগে আজকের সময় মিলায় দেখেন আমার ভাইরা, কত কত অন্যায় আমরা করে ফেলেছি। 1 নাম্বার অন্যায় করেছি ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করেছি, জনগণকে নিজের সম্পদ মনে করেছি। জনগণ আপনার সম্পদ না, জনগণ গোলাম কার? জোরে বলেন কার? এ দেশ কার? জনগণ কার? রাষ্ট্র কার? ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, প্রথম আযাবটা আসবে এই কারণে, আপনি যখন মনে করবেন জনগণ সব আমার, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ঠিক না বেঠিক? 2 নম্বরে আযাব আসবে কখন? আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। রাস্তার বাজেট রাস্তায় না থেকে পকেটে চলে আসবে, জনগণের বাজেট জনগণের জন্য না থেকে নিজের বড় বড় দালান কোঠায় ব্যবহার হবে, ঠিক না বেঠিক? কানাডা আমেরিকায় বাড়ি করা শুরু হবে। এমন সময় আসবে পৃথিবীর বিস্তীর্ণ বিশাল পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে, তাদের জন্য যিনি পৃথিবীকে সংকীর্ণ বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? জোরে বলেন হয়নি? কিছু হয়নি বলতো আমি এত বড় ডাক্তার, এত বড় প্রতিমন্ত্রী, এখন দুয়ারে দুয়ারে ঘুরে কোথাও জায়গা হয় না, ঠিক আছে? 1450 বছর পরে এসে ইসলামের মহাসত্য এমন ভাবে প্রজ্বলিত হবে, এটা আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে প্রমাণ করে দিলেন, গোলাম প্রস্তুত থাকো, তৈরি হও, বিজয় মুসলমানদের আসবে, ঠিক না বেঠিক? 100 বছর পার হয়ে গেল, বিজয় আসলো না। অনেকে আপনারা ঠেস দিবে, কই বিজয় তো নাই। বিজয় যদি না আসে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব,
যিনি বিজয় দিবেন তিনি কে? বিজয় যদি না আসে, এই দুটি চোখ যদি বন্ধ হয়ে যায় পরাজিত অবস্থায়, যিনি আমাকে সেদিন বিজয়ীদের কাতারে প্রথম কাতারে শামিল করে জান্নাতি বানাবেন তিনি কে? কারণ পরাজিত ছিলাম তখনও প্রশংসা করেছি কার? কথা কয় না কার? আমার ভাইরা, এরপরে 3 নম্বরে চলে যান। এমন সময় দেখবেন ওয়াযাকাতু মাগরামাত, যাকাত ভিত্তিক সমাজ চলবে না, যাকাতকে অভিশাপ মনে করা হবে। আজকে আমাদের দেশ যাকাত ভিত্তিক চলে তো? জোরে কম। এখনই চালাবে কি? চালানোর জন্য যাকাত বুঝে এমন লোক লাগবে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা লাগবে। শরিয়া ভিত্তিক যদি এই সমাজকে ঢেলে সাজানো হয়, 5টা বছরের আগে যিনি অর্থনৈতিকভাবে দেশটাকে সাজায় দিবেন তিনি কে? আমাদের দেশে অনেক বড় বড় দানবীর আছে। এই যে আমাদের আব্দুল মতিন ভাই, ওনাদের টাকা পয়সা কি কম? আসতে কম কেন? ওনার বড় ভাই কি জানি না, আব্দুর রহমান বিশ্বাস, ডিসেন্টের মতো একটা প্রতিষ্ঠানের কর্ণধার স্বত্বাধিকারী, টাকা পয়সা কম। কিন্তু আমার মনে হয় আমার ভাইয়েরা যাকাত দেন আলহামদুলিল্লাহ। তাদের চেহারা দেখলে এটা আমার কাছে মনে হয়। আর আজকের মাহফিল থেকে আরো রিকোয়েস্ট করে যাব, ঠিক যেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা হিসাব করেন, ইসলামী ব্যাংকে কত আছে, আল আরাফায় কত আছে, অন্যান্য ব্যাংকে কত আছে, হিসাব করে রাখি কি রাখি না? যাকাতের বিষয়টা যদি আমরা হিসাব না করি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবেন। সেদিন হকদারের সামনে জাহান্নামটাকে দাঁড় করাবেন। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ সেদিন আপনার সম্পদগুলোকে লোহার আকৃতিতে, বড় বড় আকৃতি দিয়ে সাজায় আপনার চেহারার উপরে, পিঠের উপরে আল্লাহ পাক সেকা দিবেন। আল্লাহ বলবেন, লোকের দরকার ছিল, খাদ্য দরকার ছিল, ঔষধের দরকার ছিল, চিকিৎসার দরকার ছিল, না দিয়ে তুমি প্রতারণা করেছিলা। যাকাতের লুঙ্গি শাড়ির নামে প্রতারণা করেছিলা, যাকাত দেও নাই, ঠিক না বেঠিক? এখন এরকম অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরপরে আমার ভাইরা 4 নাম্বারটা আরো কঠিন। ওয়া তাআল্লামাদ দ্বীনু লিগাইরিদ দ্বীন, এমন সময় আসবে মানুষ দিন শিখবে, হাফেজ হবে, আলেম হবে, খতিব হবে, বক্তা হবে, শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য যারা বক্তা হবে, আল্লাহ কঠিন কিয়ামতের দিনে ফেরেশতাকে বলবে, ফেরেশতা তার মাথা নিচের দিকে দিয়ে দাও, পাটাকে উল্টায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করতে গিয়ে 3বার অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ সেদিন শহীদদেরকে ডাকবেন, শহীদ তুমি তোমার জীবন দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, আল্লাহ দিয়েছিলাম তোমার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, আমার জন্য দাও নাই। গোত্রের জন্য দিয়েছিলাম, ক্ষমতার জন্য দিয়েছিলাম, অপরাজনীতির জন্য তোমার জীবন দিয়েছিলে, জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য দাও নাই, তোমার শাহাদাত কবুল হয় নাই। মাথা নিচের দিকে দিয়ে দাও, পাটাকে উল্টায় দিয়ে জাহান্নামে ফেলো। বলেন নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ আলেমদেরকে ধরবে, আলেমদেরকে ধরে আল্লাহ বলবে, ও আলেম তুমি কোরআন তেলাওয়াত করেছিলে। আলেম বলবে, করাতুল কুরআন লাকাল্লাহ, তোমার জন্য কোরআন পড়েছি, তোমার জন্য কোরআন প্রচার করেছি, খুতবা দিয়েছি, ওয়াজ করেছি। আল্লাহ বলবে, না না, কোনটাই কবুল হয় নাই, সব মানুষের জন্য করেছো। আজকে আমার সামনে পাবনার, এই পাবনার যত ভাইরা আছে, আপনাদেরকে বলে যাই, এমন আলেমদেরকে দাওয়াত করবেন যারা সত্যিকারে আলেম হয়েছে, হক্কানি রব্বানি আলেম চিনে চিনে দাওয়াত করবেন। বাতিল কোন আলেমের কথা শোনা যাবে না, ঠিক না বেঠিক? আলেমরা কি পেয়েছেন এই ময়দানকে? আলেমরা এখানে বসে এখন বলে, আমি এখন চা টা খাই না,
মস্কারি করেন। এই চেয়ারের মূল্য দিতে শিখেন। এমন সময় আসতে পারে মাহফিল যদি বন্ধ হয়ে যায়, হাজার হাজার মানুষকে ডেকে আপনি পাবেন না, ঠিক না ঠিক? এমন আলেমদেরকে আপনারা বসায়া দেন। হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা কি মাহফিল করার যোগ্যতার না? এমনও বক্তা আমি বাংলাদেশে দেখেছি, বক্তা স্টেজে বসে বলছে আজকে খেলা দেখাবো আমি কি বক্তা। ঠিক একজন বলছেন কেন? জোরে বলেন ঠিক কিনা? 26 বছর আগে তিনি মুসলমান হয়েছেন, এখনো নামের আগে লেখা নো মুসলিম। আপনি কোথায় পেয়েছেন নো মুসলিম লেখা? ওই মানুষকে আপনি দাওয়াত দিবেন যারা জাতির বিবেক বুঝে, এই মাটির রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতের ইতিহাস পড়ে হক্কানি আলেম হিসাবে জেল জুলুম নির্যাতনের পরেও মাথা যারা নত করে নেয় তাদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক না ঠিক? বস্তি তুলতে সময় লাগে না। বস্তি শুধু আপনার কাছে কিছু বাসটাস আছে, উপরে একটু তেরপাল দিয়ে দিলেন, একটা বস্তি হয়ে গেছে। এটা সামান্য জড় বাতাস আসলে হঠাৎ করে উড়ে যাবে, ঠিক না ঠিক? একটা টাওয়ার তৈরি করে টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, হকের দাওয়াত যারা এক চুল ভয় পেয়ে হকের দাওয়াত বাদ দিবে না তাদেরকে দাওয়াত করতে হবে, ঠিক না ঠিক? মাশাআল্লাহ। এই যে আমরা স্লোগান দিলাম আল কোরআনের আলো কোথায় জ্বালাতে চাই? আরো আসতে বলেন, ভয় পায় না। আমরা দুইটা মেজাজের কথা বলছি, একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকটা মেজাজ হচ্ছে হযরত ওমরের মেজাজ। আজকে যেহেতু অনেক গভীর রাত, হযরত ওমরের মতো বজ্রকণ্ঠে আওয়াজ করব যেটা বাতিলের হৃদয়কে প্রকম্পিত করে দিবে, ঠিক না ঠিক? রাজি আছেন তো? আমরা বললাম আল কোরআনের আলো সংসদে চালো। আমি দেখতে পাচ্ছি 3 জন যুবক উঠে যাচ্ছে। এরা কি সংসদে জ্বালাবে না? জ্বালাবে। আল কোরআনের আলো সংসদে জ্বালাবে, এই স্লোগান যারা দিলেন। এখন যদি প্রশ্ন করি কয়জন লোক এমন আছেন কোরআন কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছেন? হাত কম উঠবে না বেশি উঠবে? একজন মর্দে মুজাহিদ হাত তুলছে, আমি পড়ছি। এবার যদি প্রশ্ন করি কোরআন কারীম অনুবাদ সহ বুঝে পড়ার চেষ্টা কয়জন করেছে? হাত কম উঠবে না বেশি উঠবে? দেখি সত্যি সত্যি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এই হাজার হাজার জনতার মধ্য থেকে কে কে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, একটু হাত তুলে তো দেখি। এত মানুষ, সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় আমি কথাটা বলে আজকে ব্যর্থ হয়ে গেলাম। পাবনার মাটি প্রমাণ করে দিয়েছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক না ঠিক? আবার একটু হাতগুলো দেখতে চাই, কারা কারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করেছে, একটু হাত তুলে তো দেখি। কি রে, এখন তো হাত সব আস্তে আস্তে মাথা পর্যন্ত নেমে গেছে। একটু চিন্তা করেন আমার ভাই, এই জমিনে দ্বীন কায়েম হবে, সংসদে বাতি জ্বলবে। এই কোরআন কারীম যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম, এই স্পিডটা যদি মাহফিল থেকে নিতে পারতাম, মুহাসাবা যদি আজ থেকে শুরু হয়ে যেত, আমরা এমন মুমিন হতাম যেই মুমিনদেরকে ভালো কাজ আনন্দ দিত, ফলশ্রুতিতে যিনি বিজয় দিতেন তিনি কে? এবার একটু টেস্ট করেন, আপনি কয় নাম্বারের মুমিন? কষ্ট হবে। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়,
মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয়, আপনি স্পষ্ট বুঝে নেবেন ফান্তা মুমিন, আপনি মুমিন, আপনি মুমিন। ভালো কাজ আজকের মাহফিলে বসা ভালো না খারাপ? কোরআনের পক্ষে কথা বলা ভালো না খারাপ? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবনটা ধন্য হয়, ঠিক না বেঠিক? এই কাজের জন্য যদি আপনার মনে আনন্দ আসে, খালি পায়ে বের হয়ে গিয়েছে দিন কায়েমের জন্য, এই মানুষটারে যিনি সেরা বানায় দেবেন তিনি কে? সুতরাং আজকের মাহফিল থেকে মুমিন হতে পেরেছি কিনা, ভালো কাজ আমাকে আনন্দ দেয় কিনা, মন্দ কাজ আমাকে কষ্ট দেয় কিনা, এইটা বোঝার জন্য ইসলাম আপনার ধর্ম হওয়া লাগবে। রাজনীতি যদি আপনার ধর্ম হয়ে যায়, মন্দ কাজ কোনোদিন আপনাকে ব্যথা দিবে না, ঠিক না বেঠিক? এখন সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি। কি বলবেন আপনি ইসলাম, কি বলবেন খ্রিস্ট ধর্ম, কি বলবেন হিন্দু ধর্ম, কি বলবেন বৌদ্ধ ধর্ম, সব বাদ দিয়ে রাজনীতির এখন বড় ধর্ম বানায় নিছি আমরা, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে আমার ভাইরা, আমার আপনার ধর্ম কেমন ইসলাম, ইসলামের বিপরীতে আমার রাজনীতি, আমার দলের নীতি, আমার নেতার নীতি, আমার আদর্শের নীতি, আমার রাষ্ট্রের নীতিও যদি ইসলামের বিপরীতে চলে যায়, রক্ত দিব, ইসলামের নীতি নষ্ট হতে দেব না, ঠিক না বেঠিক? এবার একজন সাহাবীর উদাহরণ দিই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কেমনে বুঝবো কষ্ট হচ্ছে কি হচ্ছে না? রাত কি অনেক গভীর হয়ে গেছে? আর আধা ঘন্টা কে কে চলে যাবেন একটু হাত তুলে। আমার বিশ্বাস সাহেব এমনি বলছে, হুজুর 10টায় আপনি উঠেন, আমরা বেশিক্ষণ ওয়াজ করব না, আধা ঘন্টা ইনশাআল্লাহ জজবানি আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা আব্দুল উজ্জা এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরের ঘটনা বলছি। মক্কা বিজয় হয়ে গেল, এই কোরআনের হেদায়েত মদিনাতুল মুনাওয়ারাকে আলোকিত বানায় দিয়েছে, মক্কাতুল মুকাররমার মানুষগুলোকে আলোকিত বানায় দিয়েছে। বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা যখন বিজয় করলেন, কচু কাটা করে দিতে পারতেন, আল্লাহ নবী তা করেন নাই। ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। যিনি বিশ্ব নবীকে বিজয়ী করে দিলেন তিনি কে? আমার ভাইরা, বিশ্ব নবীর আচরণ দেখে আব্দুল উজ্জা নামক যুবক ব্যক্তি এখনো কালেমা পড়েন নাই, চাচার সামনে এসে বললেন, চাচাজি, আল্লাহ নবী ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারতেন, প্রতিশোধ নিলেন না। এত বড় ক্ষমতা পাওয়ার পরেও প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। চাচা বলল, ভাতিজারে, ছোটবেলাতে তোর বাপ ছিল না, আমার কাছে বড় হয়েছিলি, যা দরকার ছিল সব দিয়েছিলাম, আজকে মুসলমান হয়ে যাবি, একটা বার কি চিন্তা করেছিস তোর দেওয়া পরনের পোশাকটাও আমার কিনে দাও, গায়ে দেওয়া পরনের পোশাকটাও আমার দেওয়া। ইসলাম গ্রহণ করতে চাইলে পরনের পোশাক খুলে দিয়ে যেতে হবে। তরুণ সাহাবী, টকবকে তরুণ মানুষ, আর দেরি করেন নাই, জামা খুলে দিয়েছে চাচার সামনে। লজ্জাস্থানটা ডেকে এনে মায়ের সামনে দৌড়ে গিয়ে হাজির হয়েছে। মা, আর দেরি করতে চাই না, রওনা হয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম কবুল করব। মা সন্তানের অবস্থা দেখে দৌড় মেরে গিয়ে একটা কম্বল নিয়ে এসে
ছুঁড়ে মারলেন। সাহাবী আর দেরি করলেন না, টান মেরে কম্বলটাকে দুইটা টুকরা করে ফেললেন। নিচেরটা দিয়ে লুঙ্গির মতো করে নিচের অংশ দিয়ে পরে ফেললেন, উপরের অংশটা গায়ে জড়ায় নিলেন। বিশ্বনবীর সামনে খালি পায়ে জুতাবিহীন মোটা কম্বল গায়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখা মাত্র মনটা নরম হয়ে গেল। কে গো তুমি, কি গো তোমার নাম? সাহাবী বলল, আমার নাম আব্দুল উজ্জা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি। ইসলাম গ্রহণের কথা বলেছি, চাচা পোশাক খুলে নিয়েছে, খালি গায়ে চলে আসতেছিলাম, মা আমাকে একটা কম্বল ছুঁড়ে মারলো, কম্বলটা দুইটা ভাগ করে পরে নিয়েছি। আল্লাহর নবীর এত মায়া লাগলো, নবী কাছে টেনে নিলেন, কালেমা পড়া দিলেন। কালেমা পড়ে আব্দুল উজ্জা যেই না মুসলমান হয়েছে, নবী নাম রেখে দিলেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, উজ্জা নামক কোন ব্যক্তির গোলাম তুমি হতে পারো না, তুমি একমাত্র শুধুমাত্র গোলাম হবে কার? কালেমা পড়ে ফেলল আব্দুল উজ্জা, নাম হয়ে গেল আব্দুল্লাহ। আদর করে বিশ্ব নবী ওনাকে ডাকতেন দুল বাজাদাইন, দুইটা টুকরা কম্বলওয়ালা। বদরের যুদ্ধ পায় নাই, উহুদের যুদ্ধ পায় নাই, খন্দকের যুদ্ধ পায় নাই, হুনাইনের যুদ্ধ পায় নাই, দামামা বেজে উঠেছে তাবুকের যুদ্ধে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার জন্য রক্ত দেওয়ার সুযোগ আসে নাই, আজকে সুযোগ এসেছে, ওই তাবুক প্রান্তে যাব, আমার রক্তগুলা দিনের বিজয়ের জন্য ঝরায় দিব। বলেন আল্লাহু আকবার। তাবুক প্রান্তে চলে যাওয়ার প্রস্তুতি নিল সাহাবা। আল্লাহর নবীর কাছে যখন শাহাদাতের জন্য দোয়া চাইল, নবীজি বললেন, আব্দুল্লাহ একটা ঢাল নিয়ে আসো। ঢাল নিয়ে আসা হলো। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফার। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম বানায়া দাও। বিশ্বনবী দোয়া করছে, রক্ত হারাম বানায়া দাও। সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই, হুনাইন পাই নাই, আজকের তাবুকের যুদ্ধে গিয়ে আমার তাজা রক্তগুলা জমিনের মধ্যে ঢেলে দিতে চেয়েছি, ঢেলে দেওয়ার জন্য অঙ্গীকার নিয়েছিলাম, কেন আমার জন্য এমন দোয়া করে দিলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তুমি আমার বড় প্রিয়, কিছু নিয়ে আসতে পারো না এই দিনের জন্য, শুধুমাত্র দুই টুকরা কম্বল নিয়ে এসেছিলাম। জ্বরের ঘরে যদি তাবুক প্রান্তে তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই জমিনে দিন কায়েমের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত? জমিনে দিন কায়েমের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত? আপনার মৃত্যু যদি জালেমের জুলুম নির্যাতনের মধ্যে হয়, আপনার মৃত্যু যদি খাটে শুয়ে হয়, শাহাদাতের তামান্না হৃদয়ে ছিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে যদি মারা যান, যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? আমরা কি শহীদ হতে চাই? এই জমিনে কি আল্লাহর জন্য রক্ত দিতে চাই? এই জমিনে যদি দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য, নবীর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কারা কারা রক্ত দিবে? হাত তুলে দেখায়।
লিল্লাহি তাকবীর। রক্ত দিতে রাজি আছি তো আমরা? বলেন রক্ত দিতে রাজি আছি তো আমরা? শুধু মুখে, শুধু মুখে। এটা আবেগ দেওয়ার স্লোগান নয় আমার ভাইরা। এই স্লোগান যারা দিয়েছি, আজ থেকে কোরআন পড়া শুরু করবেন, বুঝে বুঝে কোরআন পড়বেন, হাদিস অধ্যয়ন করবেন। নবীজির জীবনী পড়লে চোখের পানি আটকাতে পারবেন না। মুসাব বিন উমাইর এত দামি আতর ব্যবহার করতেন, যেই এলাকা দিয়ে বের হতেন আতরের এত সুগন্ধি বের হয়ে যেত, সবাই বুঝতেন মুসাব বিন উমাইর বের হয়েছে। শুধু কালেমার জন্য উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেলেন, ওনাকে দাফন করার জন্য এক টুকরা কাপড় আছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার মুসাবকে ইদখির নামক গাছ পায়ের মধ্যে দিয়ে দাও, মাথাটা কাফনের কাপড় দিয়ে ঢেকে দাও। বলেন আল্লাহু আকবার। বলছিলাম যে সাহাবীর কথা, আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের প্রান্তে শহীদ হয়ে গেলেন। ওনার দেহটা যখন পড়ে রয়েছে, জ্বরের ঘরে শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর কাছে যখন তথ্যটা এসেছে, নবী কেঁদে ফেললেন, আমার আব্দুল্লাহ আমার কাছে এসেছিল, রক্ত ঢেলে দিবে উহুদ প্রান্তে, জ্বরের ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর দেরি করো না, দাফন কাফনের ব্যবস্থা করো। নবীজি নিজ হাতে সাহাবীকে কবরস্থ করার সময় বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু, ও আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি ছিলাম। ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন, ও গো মালিক, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আজকে যতজন যুবক এই মাহফিলে বসেছেন, চারদিক মিলে দেখো যুবকেরা, আল্লাহর নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। ও যুবকেরা, আর ঘুমায় থাকার সময় নাই। 2011 থেকে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 পর্যন্ত সিরিয়া মার খাচ্ছে, ঠিক না বেঠি? নতুন করে 22 চলে আসছে। ফুরাতের অবস্থার দিকে তাকায় দেখো, স্বর্ণের নুড়িগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে। খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখো, নতুন করে হাজরে আসওয়াদের মতো করে একটা হাজরে আসওয়াদ তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য। হাজরে আসওয়াদের মতো, ঠান্ডা মাথায় চিন্তা করে, হাজরে আসওয়াদ পৃথিবীতে কয়টা? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন? আরো জোরে। এখন তারা নতুন করে একটা হাজরে আসওয়াদ অনুরূপ বানিয়েছে। কিছুদিন আগে খুব ভালো রেজুলেশন দিয়ে তারা পিকচার গুলা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছে হাজরে আসওয়াদের। এখন অনুরূপ হাজরে আসওয়াদ তারা প্রতিস্থাপন করেছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য। সব কিছু ডুপ্লিকেট হয় না, এটা আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে তাদের অন্তরে তাকওয়া আছে। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে না তারা মুত্তাকি হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে গিয়েছেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি শুরু করবে, প্রিন্স গুলো মারামারি কাটাকাটি শুরু করবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, কাতারের সঙ্গে সম্পর্ক নাই, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিকই পাকাপোক্ত রেখেছে, ঠিক না বেঠিক? এই আলামত গুলো যখন আমরা দেখছি, ছোট ছোট সব আলামত ফলে গিয়েছে। ফুরাতের ভিতর থেকে ছোট্ট ছোট্ট স্বর্ণের নুড়ি বের হয়েছে। তুরস্কের মধ্যে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। তুরস্ক শরিয়া সম্মত ব্যাংকিং এর কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। এগুলো প্রমাণ করে দিচ্ছে
আগামীর পৃথিবীতে জুলুম নির্যাতনের স্ট্রিং রোলার চলবে, তারপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এমন সময় আসবে মুসলমানরা শুনে রাখেন, আমার পাবনার ভাইরা শুনে রাখেন, আজকের মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এমন সময় আসবে পা সোজা রাখতে পারবেন না, জালেমরা এত পরিমাণ জুলুম করবে, তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? আছেন না চলে যাচ্ছেন? কষ্ট হচ্ছে বাবা, শেষ করে দিই বাবা, চলবে? লিল্লাহে তাকবীর। এখন একটু যাচাই করি তো মুরব্বী কয়জন আছে? যারা 15 থেকে 30 বছরের তাকওয়া যুবক, তোমরা আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন লজ্জা পায় না, আপনারা জোরে সোরে আওয়াজ করে দুই হাত উপরের দিকে দিয়ে পরে আওয়াজ করে। মুরব্বী যারা আছে 30 এর উপরে বয়স, আপনারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা যুবকদের দলে আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এমন সময় আসবে পা জমিনের মধ্যে রাখতে পারবেন না, ঘরে ঘুমাতে পারবেন না, মালহামা শুরু হয়ে যাবে, বড় ধরনের যুদ্ধ হবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। যদি আপনি আমি বাঁচতে চাই, এখনই কোরআনে রাজনীতির কাছে আসতে হবে, ঠিক না বেঠি? তাও তো ঠিকঠাক করতে পারলেন না, আর আসতে কম। ইমাম মাহদী এসে ওই লোকদেরকে দলে নেবেন যারা জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার, তার জমিনে তার দিন কায়েমের জন্য চেষ্টা করবে, তারা ইমাম মাহদীর সঙ্গী হয়ে যাবে। আর যারা আজ দিনের বিরোধিতা করছে, তারা দাজ্জালের ম্যাজিকের কাছে হেরে গিয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, ঠিক না বেঠি? এখন আমরা থাকবো কোন দলে? জোরে বলেন ইসলামের দলে। কোন দলে? যুগে যুগে যদি 500 বছরও ইমাম মাহদী না আসে, আমাদের কোনো আফসোস নাই, দিনের পক্ষে আপনি আছেন, আপনি বিজয়ী, ঠিক না বেঠি? দিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম আমার ভাইয়েরা, দিন শিখবে, দিনের জন্য নয়। এরপরে 5 নম্বরে চলে যান, এমন সময় সচক্ষে দেখবেন, আজকে দেখে আসলাম নিউজ, এমন সময় আসবে যেই সময়ে সচক্ষে দেখবেন আতাআর রাজুলু ইমরাতাহু, দেখবেন নারীদের আনুগত্য করবে পুরুষেরা। গোটা দেশের মধ্যে এখন নারীদের আনুগত্য চলতেছে, ঠিক না বেঠি? ঘরের ভিতরে নারী আছে না? আছে না? চাকরি ক্ষেত্রে নারী, বস নারী, এখন দেশই তো চালায় নারী। যখন আপনি দেখবেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর সামনে স্বামী আনুগত্য করবে। এখন যিনি স্পিকার, উনার স্বামী আনুগত্য না করে কোনো কায়দা আছে? এরপরে এখন যেহেতু সব চালায় নারীরা, ঘরে ঘরে ক্ষমতায়ন এখন নারীদের হয়েছে, ঠিক না বেশি? এরপরে আল্লাহর হাবিব বলেন আক্কাউম্মাহু, এমন সময় তোমরা দেখবে 6 নম্বরে জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া হবে। এখন দেওয়া হয় কিনা? এরপরে 7 নম্বরে আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করা হবে। আর তাকায় দেখবেন বন্ধুর পরে বন্ধুকে আপন মনে করে, এমন সময় আসবে বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময়ে তাকায় দেখেন বাপকে আমরা দূরের মনে করি, ঠিক না বেঠি? 9 নম্বরে দেখবেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে বেয়াদবগুলো দাঁড়ায় যাবে, খতিবকে বলবে হুজুর কথা থামান, এমন ধমক দিয়ে যখন কথাগুলো বলবে, আপনি বুঝবেন ভূমিকম্প এসে গোটা দেশকে নাড়ায় দেওয়ার সময় এসে গেছে, ঠিক না বেঠি?
এখন মাহফিলে মাহফিলে বক্তাদের নামে লিস্ট হয়, চোর ডাকাতের নামে লিস্ট হয় না, ঠিক না ঠিক? গুন্ডা পান্ডা এসে বক্তার এসে বলে, হুজুর কথা থামান, মাইক ছাড়েন। ঠিক বলছেন, তিনজনে কেন? এই জন্যই তো তারা সাহস পায়। আপনারা যদি তখন বজ্রকণ্ঠে আল্লাহর নামের তাকবীর দেন, ওই সমস্ত গুন্ডা পান্ডাগুলো থরথর করে কেঁপে গৌর গোবিন্দের মতো নিষ্পেষিত হয়ে যাবে, ঠিক না ঠিক? একেবারে এক নম্বরের মুজাহিদ, আলহামদুলিল্লাহ। কণ্ঠের জোর দেখছেন? এইরকম যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকেরা যদি আলহামদুলিল্লাহ তৈয়ার হয়ে যায়, ইসলামের বিজয় হবেই হবে, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা দিয়ে এইরকম ছেলেগুলা তৈরি করা যায় না। যেগুলা তৈরি হয় ঘাটলে দেখা যায় চরিত্র বলতে কিচ্ছু তাদের থাকে না। সারাদিন তারা বলে বাহাস বাহাস, রাত্রে হলে দেখা যায় কল রেকর্ড ফাঁস। আসতে বলেন, কিয়ামতের আগে দেখবেন আমার ভাইরা, কথাগুলো কিন্তু এগুলো আমার না। যে কথা বলে ওইখানে গেলাম, এগুলো বিশ্ব নবীর কথা, আমার কথা না। ঠিক তো এখন বললেন না? হুজুর বিপদে পড়ুক এটা আপনারা চান, আর কোন একজন আলেম বিপদে পড়ুক এটা আমরা মুসলমানরা চাই না, ঠিক না? এরপরে আমার ভাইরা 10 নম্বরে দেখবেন, এমন সময় আসবে সাদাল কবিলা ফাসিকুন, ফাসিকরা যখন নেতৃত্ব দিবে এলাকায় এলাকায়, জনপদে জনপদে, বেনামাজি গুন্ডা বদমাইশ যখন নেতৃত্ব দিবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার? জোরে কোন? 11 নম্বর মিলে দেখেন আমার পাবনাবাসী, এমন সময় আসবে ওয়াকানা যাঈমুল কওমি আরজানুহুম, বড় বড় এমপি মন্ত্রী যখন দুশ্চরিত্র হবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খাইছে, এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খেয়ে ফেলেছে। কিসের ভিআইপি আর সিআইপি? আন্তর্জাতিক ফ্লাইটে এসে ডোমেস্টিক দিয়ে কোন রকম বের হয়েছে, মাস্ক পরে একেবারে পর্দা করে বের হয়। নিজের গাড়িতেও চড়তে পারে নাই, কোন রকম একটা উবার কল করে আস্তে আস্তে দৌড়। সাংবাদিক সব মহড়া দিয়ে রাখছে। আল্লাহ বোঝায় দিলেন, আরেকটা বার প্রমাণ করে দিলেন, ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাত, আপনি যদি মনে করেন অনেক টাকা আছে, যা ইচ্ছা তাই করবেন, ক্ষমতা দেখাবেন, আপনার টাকাকে কারুনের মতো নাস্তানাবুদ করে যিনি শেষ করে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, আপনি মনে করছেন জনগণ সব আপনার, যা ইচ্ছা তাই আপনি করবেন, না না, আপনি পারবেন না। নমরুদের সাথী সঙ্গী দিয়ে নমরুদকে আল্লাহ শের বানিয়ে দিয়েছে, ফেরাউনের সাথী সঙ্গী নিয়ে লোহিত সাগরের ভিতরে যিনি শের বানিয়ে দিয়েছেন তিনি কে? ওই প্রতিমন্ত্রী লম্বা লম্বা কথা বলতো, চারপাশে লোকজন ছিল, যখন তার কল রেকর্ড ফাঁস হয়েছে একজনও তার পক্ষে কথা বলে নাই, এমনকি যোগাযোগ মন্ত্রী তিনিও কথা বলে নাই, ঠিক না বেঠি? যোগাযোগ মন্ত্রী আর যোগাযোগ রাখেন সব কাটা, ঠিক কিনা? এরপরে আমার বারা 3 নম্বরে দেখবেন, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করেন ইসলামের বিপক্ষে আমি আমার বিবেকটাকে খাটাবো, ওই লোকটাকে পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এগুলা দেখবেন
অতি বাড়া যখন বেড়ে যায় তখন পাগলের মতো কথা বলে। পাগলের মতো কথা বলছে না কয়দিন। এরপরে দেখবেন আমার ভাইরা, মানিয়াতামাদ আলা সুলতানিহি দাল্লাহ, কেউ যদি মনে করে চেয়ারে বসেছি, এই চেয়ার কোনো দিনের জন্য আমাকে ভুলে যাবে না, ছাড়বে না, এই চেয়ারই তাকে অপদস্থ লাঞ্ছিত করে জমিনে নাস্তানাবুদ করে দিবে। ঠিক না বেঠি? আমাদের জায়গা কিন্তু একটা, ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আল্লাহর উপরে যারা ভরসা করবে, নির্ভর করবে, তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। তাদেরকে যিনি বিজয় দিবেনই দিবেন, তিনি কে? এরপরে আমার ভাইরা 12 নম্বরে দেখবেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন নিকৃষ্ট মানুষগুলা সমাজের মধ্যে যখন কথা বলবে, মিথ্যা মামলা হামলার ভয়ে অনেক সময় তাদেরকে সম্মান দেখাবে। ঠিক না বেঠিক? সামনে থেকে পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে আল্লাহ ঠাড়া ফেলাও, আল্লাহ এত জায়গায় ঠাড়া ফেলাও, এর কপাল তুমি দেখো না? এরকম লোক আছে না? নাই? এটা কি সম্মান না অপমান? জোরে কোন সম্মান না অপমান? এরপরে আমার ভাইয়েরা দেখবেন, এমন সময় আসবে যেই সময় যাহাতিল কাইনাত ওয়াল মাআজিফ, মদ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন নায়িকা দিব্যি বাহিরে ঘুরতেছে, মুফাসসির কোরআন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আছে। ঠিক না বেঠিক? তার ঘরে যে মদগুলো ছিল এগুলো সব খালি বোতল ছিল। পাবনাবাসী আপনাদেরকে বলি, মদ খালি হয় কখন? খাওয়ার আগে না পরে। বোতল খালি হয় কখন? আগে না পরে। এত এত বোতল কিন্তু একা খাওয়া যায় না, এগুলো খাওয়ার জন্য লাগে আসর, এদের একসাথে হবে হাসর। ঠিক না বেঠিক? এরপর আমার ভাইয়ের আজকের মাহফিলে যারা এসেছেন, 14 নম্বরে দেখবেন শুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 1 জন 2 জন না, 25 লাখ মানুষ এই জমিনে মদ খায়, নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, প্যাথিডিন গ্রহণ করে, এলএসডি নেয়। 25 লাখ মানুষ মাদকাসক্ত, কোটি কোটি টাকা বাজে নেতাগুলার পকেটে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? বাকি আছে একটা। এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা বসছেন, এই একটা না শুনে চলে যাবেন। বাকি একটা হলো আমার ভাইয়েরা, লানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা। আমাদের আগে যারা চলে গিয়েছে, এমন সময় আসবে আমাদের আগেকার ভালো ভালো লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে ময়দান থেকে মিলায় নাও, একটা একটা করে 15টা বলেছি, একটা আমাদের মধ্যে বাদ নাই, প্রত্যেকটাই চলে এসেছে। ঠিক না বেঠিক? এবার শাস্তি কি? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। বড় ভয় লাগে এই কথাগুলো বলতে। অগ্নিবায়ু শুরু হয়ে যাবে, চারদিকে আগুন ছড়ায় পড়বে, দাবানল ফেটে পড়বে। পৃথিবীর ফুসফুস আমরা নষ্ট করে দিয়েছি। নিউ ইয়র্কে বন্যা হয়েছে, প্লাবিত হয়েছে, মানুষ মারা গিয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই আলামতগুলো বলে দিচ্ছে যে কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? মুসলমান প্রস্তুতি নিতে রাজি আছেন? চুল কাটবেন কেমনে? ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে কুমিরের লেজের মতো বড় বড় চুল আছে না? না। আপনাদের পাবনাতে অনেক গরু পালে, দেখছেন? ওই যে খের আছে না, খেরের পাড়া, কি বলেন আব্দুল মতিন বেটারে? খেরের পাড়া বলেন না? খেরের পাড়া। খেরের পাড়া দেখবেন নিচ দিক দিয়ে যখন খের টানা হয়, নিচে খের নাই, উপরে খের আছে না? নাই। এই স্টাইলটার নাম আল্লাহর নবী দিয়েছেন কাদাফ।
কি নাম? কফ যা ফা, কযাফ। এই কযাফুন এই স্টাইলের নাম। আজকে তাকায় দেখে 100% যুবক যদি এই মাহফিল ছাড়া যারা বাইরে ঘোরাফেরা করে 100%-এর মধ্যে 100%-এরই চুল কাটার মধ্যে উল্টা পাল্টা আছে না? পারলে মাথার মধ্যে টেলিফোন নাম্বার এখন লিখে রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? দাজ্জাল আসার আগে এগুলো শুরু হয়ে যাবে। মুতাফাল্লিজা মহিলাগুলা দাঁতগুলা কেটে কেটে সরু করবে, চিকন করবে, লম্বা করবে। এখন করে কি করে না? আপনাদের পকেটের টাকাগুলো নিয়ে আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যা, আপনাদের আত্মীয় স্বজন এমন কাজ করবে। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাগ করবে। এখন দেখবেন বুরকা পরে, পর্দা করে, তারপরেও বুড়ো প্লাগ করে আছে না? প্রতিনিয়ত লানত পড়ছে। এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন ঘরের ভিতরে আন্নানা এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীকে বলবে আমার জন্য সব করো, তোমার মা বাবার জন্য কোনো কিছু করার দরকার নাই। এমন মহিলা আছে না? দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমার মতো মেয়ে দেখে তোমার ঘর করে খেলাম, অন্য কোনো মেয়ে হলে খেত না। এমন মহিলা এখন আমার আপনার ঘরে ঘরে আছে না? যে জুড়ে আসে করতেছে, বিয়ে শাদী করছেন। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কাজ করে আসছে, বউয়ের কাছে ভালোবেসে পানি চাইলেন, স্ত্রী উল্টা আপনাকে বলল, কি বলল? কি বলল? আসতে বলেন, কি বলল? আপনি বলছেন একটু পানি দাও, বউ কি বলছে? ভরে খাও। এরকম আছে না? এরপরে দেখবেন কান্না। দাজ্জাল আসা যে কত কাছে এটা একটু বুঝাই দিচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট মনে হয়ে যাচ্ছে। শেষ করে দিব আবার ইনশাআল্লাহ। অনেকগুলো মাহফিলে আছে। 21 তারিখে একটা মাহফিল, এখানে কোন জায়গায় জানেন? ওই দিন ইনশাআল্লাহ আলোচনা করব দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা কারা, এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি হয় আর যদি না হয় তাহলে লোক আরো বেশি বাড়বে পরে ইনশাআল্লাহ। মাহফিল হয় না শুধু দারুল আমান ট্রাস্টের একটাই, বরকত বাড়ছে না কমছে? চিল্লা বলেন, বাড়ছে না কমছে? এই কোরআন এমন একটা বাতি, ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না, ফু দিলে আরো বেশি জ্বলে ওঠে। ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাহফিলের দিকে মনোযোগ দেন। এমন সময় দেখবেন কান্না না ঘরে ঘরে বেড়ে যাবে। এমন সব মহিলা আসবে যেই মহিলাগুলা বারবার বলবে, বারবার বলবে আমার আব্বা কি আর আপনার আব্বা কি। এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা এমন সব মহিলা বেড়ে যাবে, স্বামী কিনে দিলে পছন্দ করবে না, ঘরের ভিতরে থাকবে আজাইরা, বাজারে বাজারে ঘুরে হবে বাজাইরা। ঠিক না বেঠি? এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না। এমন মহিলা এখন আছে না? এই আলামতগুলো সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন ফিতনার সময়টা পাকাপোক্ত। মেজাজ কয় রকমের জানি? একটু 5 মিনিট সবাই বসে।
রাত 1টা বেজে গেছে, তো অনেকেই অধৈর্য হয়ে গেছে, একটু বসেন 5 মিনিট। কাউরে একটু 5 মিনিট উঠতে দিয়ে না, সবক নিয়ে যেতে হবে। যারা এই জমিনে দিন কায়েম করতে চায় তারা কি উঠে যাবে? আমি একটু দেখতে চাই কে কে উঠে। এখন 5 মিনিট আপনারা ঘুরে ধরেন, আমি বেশি করবো না, 5 মিনিট করবো, কারণ 1টা বেজে যাচ্ছে। এই 5টা মিনিট একেবারে আল্লাহর জন্য ছেড়ে দেন, মনটাকে নরম করে দেন, কোরবানি করে দেন। কার জন্য? জোরে ডাক দেন আল্লাহু আকবার, আবার ডাক দেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আজকের মাহফিলে যারা আসছেন সবক নিয়ে যান। আমরা স্লোগান দেওয়ার সময় বলি আল কোরআনের আলো সংসদে জালো, বলি কি বলি না? স্লোগান দেওয়ার সময় বলি আমার নেতা তোমার নেতা, আরো জোরে বলেন। এই স্লোগান যদি আমি আপনি বুঝতাম, সামাজিক মুসল্লি আমরা হতাম না, ভোটের আগে মুসল্লি হতাম না, শুক্রবারের মুসল্লি হতাম না, 5 ওয়াক্ত নামাজি দিনদার হয়ে যেতাম। ঠিক না বেঠি? বেশি দূরে যাওয়া লাগবে না, আল্লাহর একটা নামের ব্যাখ্যা আজকে শুনে যাবে মাহফিল থেকে। আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান আমার আল্লাহর এমন একটা নাম। মায়ের জরায়ুকে আরবিতে বলে রেহেম। কি বলে? সবাই বলেন কি বলে? রেহেম বলে। রেহেম, রেহেম মানে জরায়ু। হুজুর কি বলে? রেহেম মানে জরায়ু। এই রেহেম নামক জরায়ু এমন একটা জায়গা, শিশু বাচ্চা যখন মাকে চিনে না, মাকে বুঝে না, মাকে জানে না, মাকে ভালোবাসে না, ওই মুহূর্তে মায়ের মনে এমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি সামনের দিকে পড়ে যেতে নিয়েছেন, আসার খেয়েছেন, অটোমেটিক্যালি হাত সামনের দিকে চলে যাবে। কিন্তু আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, লক্ষ্য করবেন হাত আর সামনের দিকে যায় না, হাত পেটের দিকে চলে যায়। কারণ মা নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? সন্তান কিন্তু মাকে চিনে না, জানে না, ভালোবাসে না, কিন্তু সন্তানকে মা চিনে, সন্তানকে মা জানে, সন্তানকে মা ভালোবাসে। আল্লাহ পাক শব্দ নিলেন, নিজের নামটাকে গ্রহণ করলেন রহমান। কোরআন যখনই আপনি পড়তে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন কোন নামাজ নেই যেই নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান যার নাম তিনি কে? চিল্লা বলেন মুসলমান, তিনি কে? সাধারণ দয়া দিয়ে এটার অনুবাদ করলে হবে না। আমরা অনুবাদ করি আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। এই অনুবাদ শেষ না, একটু বোঝার চেষ্টা করেন। রেহেম থেকে রহমান আসলো, সিগায়ে মুবালাগা আল্লাহ ব্যবহার করলেন। এত পরিমাণ দয়া আল্লাহ। আপনি বাবার পকেট থেকে 500 টাকা চুরি করলেন, বাপ বলল আজকে তোর খবর আছে। আপনি বাবার পায়ে ধরে মাফ চেয়ে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন।